সাতক্ষীরার চাষিরা অধিক লাভজনক পুরুষ গলদা চিংড়ি চাষের সফলতা পাচ্ছেন। রোগমুক্ত ও অল্প দিনে উৎপাদন ভালো হওয়ায় এ চাষে ঝুঁকছেন তারা। এছাড়া অন্যান্য মাছের সাথে চাষ করা সম্ভব, ফলে খরচও কম হয়। চাহিদা মতে রেণু সরবরাহ করা গেলে পুরুষ গলদা চিংড়ি চাষে জেলায় বিপ্লব ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাতক্ষীরা থেকে শাহিদ গোলারের প্রতিবেদন। সাতক্ষীরায় চলতি বছর গলদা চিংড়ির চাষ হয়েছে 20,000 হেক্টর জমিতে। তার মধ্যে পুরুষ প্রজাতির গলদা চিংড়ির চাষ হয়েছে প্রায় 50 হেক্টর জমিতে। সাতক্ষীরা সদর, দেভাটা ও আশাশুনি উপজেলায় পুরুষ প্রজাতির গলদা চিংড়ির চাষ বেড়েছে। বাগদার তুলনায় গলদা চিংড়ির রোগ তুলনামূলক কম ও উৎপাদন ভালো হওয়ায় বাড়ছে গলদা চিংড়ির চাষ। পুরুষ গলদা চিংড়িতে দ্বিগুণ লাভবান হচ্ছে বলে জানান চাষিরা। এই মাছটার এমন একটা জিনিস, 6 মাসে আপনার খুবই 100 থেকে 150 গ্রাম ওজন হচ্ছে। চিংড়ি পরিচর্যা করি, 2 বেলা খাবার দিই, আর এই করে আমাদের সংসার নির্বাহ চলে। এখানে শুধু চিংড়ি মাছ চাষ করায়, চিংড়ি মাছ চাষ করে লাভবান হয়েছে। চাহিদা মতো রেণু সরবরাহ করা গেলে পুরুষ গলদা চিংড়ি চাষে লাভবান হবেন, এমনটাই জানালেন ঘের মালিকরা। এটার বিরাট চাহিদা রয়েছে, কিন্তু এর উৎপাদন খুবই কম। এই সেক্টরে এই রেণুর চাহিদা পূরণের জন্য যদি উদ্যোক্তারা এগিয়ে আসেন এবং ভালো ভালো হ্যাচারি করেন, বিশেষ করে এসপিএফ অলমেল গলদা, তাহলে এই চিংড়ি সেক্টরে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে গলদা চিংড়ি সেক্টরের ক্ষেত্রে। গলদা চিংড়ি চাষে সব ধরনের আশ্বাস দেন জেলা কর্মকর্তারা। পোনার যে ব্যাপক চাহিদা, এইটা মেটানোর ক্ষেত্রে হ্যাচারির ভূমিকার তুলনা হয় না। তো আমি আহ্বান করব যে অলমেল বা এই ধরনের গলদা চিংড়ি হ্যাচারিগুলোকে আরও বেশি সম্প্রসারিত করতে। কম বিনিয়োগে দ্রুত বৃদ্ধি এবং বাজারে দ্বিগুণ দাম পাওয়ায় সাতক্ষীরা সদর, দেভাটা ও আশাশুনি উপজেলায় এই চাষ জনপ্রিয় হচ্ছে, যা স্থানীয় অর্থনীতিতে নতুন সুবাতাস নিয়ে এসেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শাহিন গোলদার, এসএ টিভি, সাতক্ষীরা।